বাড়ির ভিতরের উঠোন পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাইরে। বাড়ির উঠোন ঝাড় দেওয়া তো তোমরা প্রত্যেক দিনই দেখো, তাই ভাবলাম চলো আজকে যে রাস্তাটা ঝাড় দিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। পিছনে এই লম্বা রাস্তাটা প্রত্যেক দিনই কিন্তু ঝাড় দিতে হয়, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের বাড়ির সবাই আর কি যাওয়া আসা করে। তো এই রাস্তাটা যদি পরিষ্কার না রাখি তাহলে হয় বলো? রাস্তাটা আমি হয় সকালে না হলে বিকেলবেলা ঝাড় দিই, তো আজকে ভাবলাম চলো সকাল সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাইরে কাজ বাসন পড়ে আছে, আমি জাস্ট রোদের জন্য যেতে পারছি না, এত গরম আজকে পড়েছে, মানে উফ, বৃষ্টি থাকলেও জ্বালা, বৃষ্টি না থাকলেও জ্বালা, একবারে মানে শরীরগুলো একদম কাটা কাটা দিচ্ছে গরমে। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, জানি না কি কত ডিগ্রি আছে। তো এই দেখো এগুলো হচ্ছে ছোলা, এই যে এগুলো এখন ছাতু করব, মানে মিক্সিতে ব্লেন্ড করব। আর দুধ আছে, দুধ গরম করলাম। আর দুধ প্রত্যেক দিন যেটুকু থাকে লাস্টে ওটুকু ছানা হয়ে যায়, ওখানেও ছানা হয়েছে। আর আয়ুষের বাবা কাটছে আম, চলো আমি আগে এটা ব্লেন্ড করে নিয়ে আসি। আর যে গরম পড়েছে আমি জানি না কি করবো, এখন হ্যাসফ্যাস হচ্ছে। ওই রান্নাঘরটা লেপতে লাগে, কত কাজ আছে। তো আয়ুষের ওষুধগুলো চলে এসেছে, আয়ুষের বাবা ওষুধ আনতে গেছে, আর গেছে না, যাবে। তো চলো ব্লেন্ড করি। তো এখানে পাকা আম কাটা হচ্ছে, মিষ্টি আছে নাকি আমগুলো? আর এই দেখো আমার ছাতু কত সুন্দর হয়েছে, ছাতুটা কোনো ইসে নেই, দারুণ হয়েছে ছাতুটা। প্রত্যেক দিনের তুলনায় আজকের আমাদের সকালের জলখাবারটা একদমই নতুন। তো দেখো দুধ গরম করে নিয়েছি, সচরাচর দুধ গরম করে আগে আমি চা খাই, কিন্তু আজকে কোনো চাটা খাইনি। তো ও বলছে আজকে ছাতু খাও, তো এর তো ওকে ছাতু করে দিলাম। তো ভাবলাম আমি আবার কেন নিজের জন্য চা করি, গরমে তো শরীর একদম হ্যাসফ্যাস করছে, তাই ভাবলাম না, ও যেটা খাচ্ছে আমিও তাহলে সেটাই খাই। এই দুধ, আম, কলা, মুড়ি এইসব সকালবেলা আমার ভালো লাগে না, মানে ভালো লাগে নর্মাল চা বিস্কুট খাবো ব্যাস। ভারী কিছু খাবার খেলেই না পেট ভরে যায়, আর হচ্ছে পেটটা ভরে যায়, তো পরে আর কাজ করতে পারি না। আর এই যে এগুলো যেমন ভারী খাবার, এগুলো খেলে একদম পেট ভরে থাকে। আর দেখো আজকের ওয়েদারটা জাস্ট দেখো, একদম মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সব একদম। তো আমটা ভীষণই মিষ্টি ছিল। তো চলো আম, ছাতু আর দুধ দিয়ে খেয়ে নিই, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো আজকে ছেলে রোদে যেতে পারছে না, কারণ ওর অসুবিধা হচ্ছে রোদে। কালকে দেখো কি পছন্দ করে নিয়ে এসেছে, এটা বলে ও খাবে। যেগুলো জিনিস ভালো না এগুলোই ওর পছন্দ। ম্যাগি খাওয়া ভালো, এই দেখো ম্যাগিটা, এগুলো ম্যাগি তো আমি আগে ছোটবেলায় খেয়েছিলাম একবার, ভালো লাগে না খেতে। এই গরম জল মিশিয়ে যে খেতে হয়, কেমন যেন হয়ে যায় ম্যাগিটা পরে। এটার মধ্যে ভাজাও খাওয়া যাবে, নরমাল ভাজা ম্যাগিটা, ভাজা কেমন ভালো। তো এবার গরম জল দিব, দেখি কি হয়। 5 ঘন্টা রাখতে হতো। 5 ঘন্টা 5 মিনিট। এগুলো কি বলতো, যাদের ওই যে রান্না বান্না করতে অসুবিধা হয় তাদের জন্য আর কি, তাই না? এরকম তোমার জন্য আম কেটে রেখেছি, এই যে আম খাও, যা চামচ দিয়ে খাও, খেতে থাকো, পরে আমি ম্যাগিটা দিচ্ছি। আম কাটছি কত সুন্দর। আটিটা খাবো না। কেন আটি খাবো না? জল ঢেলে দিই আয়ুষের ম্যাগিতে, গরম জল। এগুলো কিন্তু খাওয়া ভালো না, আমি কিন্তু আর আনবো না। তো বন্ধুরা কালকে তো গেছিলাম ওর জন্য শুধু মাশরুম আনতে ওই দোকানটাতে, আর ওই দোকানটায় ঢুকলে না আর মানে মনের মতো করে মনে হয় যেন বাজার করি আর কি, এত ইচ্ছে করে। কিন্তু অনেক টাকার প্রয়োজন, ওই দোকানে জিনিসগুলো খুব দামি হয়। তো যাকে এইদিকে দেখো আয়ুষ ওইদিকে ম্যাগিটা ও নিজের মতো করে পছন্দ করে নিয়েছে, বলে নেবেই, আমি এত না করলাম তারপরেও নিয়েছে। আমি ঠিক আছে একটা নে, ও দুটো নিতে চেয়েছিল, আমি বলে একটাই নেই। তো ওই যে একটা নিয়ে খাচ্ছে, খেতে ওদের অতটাও ভালো লাগছে না, কিন্তু আমাদের সামনে বলছে না, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমি নিজে খেয়ে দেখেছি কি বাজে খেতে। তো ওইদিকে আয়ুষের জন্য ওষুধ নিয়ে চলে এসেছে, তো এখন খাবে ওষুধ আর কি। তো চলো আমি অনেকক্ষণ পর বার হলাম এই রোদে। দেখো আমার এমনিতে তো কালো মানুষ, তার মধ্যে আবার রোদে পিঠ পুরে কালো হয়ে যাবে একদম, তাই একটা মাথার মধ্যে গামছা নিয়েছি। গামছা নেওয়াতেও তো কী গরম লাগছে কি বলবো, কিন্তু কিছু করার নেই, যেহেতু নাইটিটা পিঠ গলাটা অনেকটাই বড়,
তো পিঠটা অনেকখানি বেরিয়ে থাকে। তো তাই ভাবলাম যে না বাবা, একেতে কালো মানুষ, আরও পুড়ে গেলে আরও কালো হয়ে যাব, তার থেকে বাবা ঢেকে ঢেকেই কাজ করি। এই নাইটিটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এতটাই কমফোর্টেবল, একদম যে অনেকটা লেন্থি সেটাও না, একদম আমার বরাবর হয়েছে। আর খুব একটা যে ঝুলে থাকে সেটাও না, হাতার দিক থেকেও বেশ ভালো, অতটাও বড়সড় না। তো চলো, আমার খুব ভালো লেগেছে। আর এই নাইটিটা দেখানোর পর অনেকেই বুক করেছে, তবে এই কালারটা তো পাইনি, এটা তো আমি নিয়ে নিয়েছি, এক পিসই ছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো চলো, এরকম নাইটি আমি আরও কয়েকটা রাখবো ভাবছি, কারণ ওই বড় বড় নাইটি শীতকালে ঠিক আছে, কিন্তু এই সব নাইটিগুলো না গরমকালের জন্য একদম পারফেক্ট। তো চলো, এবার হচ্ছে আয়ুষের ওষুধটা গুলিয়ে দিই, যেই ওষুধটার জন্য আমার মনে হয় 2 দিন থেকে সমস্যা হচ্ছিলো, শুধু 2 দিন খাইনি। তো যাই হোক, আমার খুব ভয় লেগে গেছে, দেখি এখন এটা খাওয়ানোর পর মিনিমাম আমি আরও 4-5 দিন পরে আবার আমি টেস্ট করব হিমোগ্লোবিনটা, দেখি যদি বেড়ে যায়। তো ভাত তো বসিয়ে দিলাম, এবার ভাবছি একটু ডাল বসাই। তো ডাল তো বড় কড়াইতে বসালেই হয় না, আমার ইচ্ছে করলো যে না, আমি স্টিলের কড়াইটায় রান্না করব। রান্না জানি না কতটুকু করতে পারবো, তবে ডালটা সিদ্ধ করছি। ডাল সিদ্ধ করার পর আর সাহস পাবো না, যে মনে হবে না বড় কড়াইতেই রান্না করি, এটাতে যদি আবার লেগে ঠেকে যায়। তো চলো, এবারে কাটছি হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো ওই যে কালকে নিয়ে আসলাম চাল কুমড়োটা, সেটা হচ্ছে ঘন্ট করব। আর এইদিকে আয়ুষের বাবার সাথে চিল্লাতে চিল্লাতে আমি পাগল হয়ে যাই, ও কালার খুব কম বোঝে, মেরুন কালার কোনটা আর হচ্ছে পার্পল কালার কোনটা, আর তার সাথে রামা গ্রিন বা ময়ূরকণ্ঠী কালার, এই 3টে কালার খুব গন্ডগোল করে। মানে এক একজন এই কালারগুলো বেশি চায়, আর ও এই কালারগুলোই খুঁজে পায় না, ওর সাথেই চিল্লাচ্ছিলাম আর কি, যে এটা না সেটা তোমার হাতের নিচে দেখো, ওই দেখো বলে বলে দিচ্ছি। বাদ বাকিগুলোও বুঝে যায়, এই 3টে কালারও বুঝতেই পারে না, মানে ওর নাকি গন্ডগোল লাগে। তো চলো, এখানে আমি কুচি কুচি করে চাল কুমড়ো কেটে নিচ্ছি। আজকে রান্নার মেনু একদম সিম্পল, সেটা হচ্ছে মুসুর ডাল হবে, তার সাথে হবে চাল কুমড়োর ঘন্ট, আর হবে আলু ভাজা। সেই যে গোল গোল আলুগুলো, সেগুলো পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে। তো এটা একদম সিম্পলের মধ্যে আজকে রান্না হবে। ও বলেছিল সকালে বাজার করবো নাকি, আমি বলি না, প্রত্যেক দিন বাজার করাটা ভাল লাগে না, আর ওর বাজার মানেই এটা না সেটা থাকবেই। তো আজকে আবার মাছ নেই আমাদের, মাছ তো প্রত্যেক দিনই লাগে আয়ুষের, তাই আমি বললাম থাক, একদিন মাছ না খেলে কিচ্ছু হবে না, আজকে বাজারটা বাদ দাও। তো এই যে ডাল, চাল কুমড়ো ঘন্ট আর আলু দিয়ে খাবে। আর ফ্রিজে 2টো মাছ ভাজা আছে, সেই জন্যই আমি না করে দিয়েছিলাম, মানে ভাজা মাছ ছিল ফ্রিজে, তো সেটাকে আয়ুষকে ভাজা করে দেবো। আর এখানে ডালটা হয়ে গেছে, তো এই জন্য আমি আর মাছটা জানতে বলিনি। তো দেখো, নামিয়ে নিলাম ডাল, আর এই গরমের ডালটা হলে কিন্তু খাওয়ারটা বেশ ভালোই লাগে, পাতলা পাতলা ডাল হলে, তাই না বলো? তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে আলু ভাজাটা করে নিই। আর এই আলুগুলো ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো, নামানোর আগে আমি একটু বড় বড় করে পেঁয়াজ দিয়ে দিব, তাহলে এই আলু ভাজাটা খেতে আরও ভালো লাগে। হ্যাঁ, আলুটার একটু দাম হয়, তবে এই আলুটা খেতে আমাদের ঘরে সবসময় থাকে, কারণ আয়ুষের বাবা, আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে আয়ুষ আলুটা খেতে চায় না। আয়ুষ না আলু ভাজা খাবে, না কাঁঠালের বীজ ভাজা খাবে, ও এগুলো খায় না। ও কি পছন্দ করে, বাটা, ভর্তা, তারপরে চাটনি, এই শুটকির চাটনি, এসব। আজকে আমার যা দিয়ে যাবে হচ্ছে, মানে পাশের বাড়ির যা দিয়ে যাবে হচ্ছে ওই শীতলের ছাকা, ওটা পেয়ে আয়ুষ ভীষণ খুশি। তো চলো, এবারে আমি ভাবলাম রান্নার আলু ভাজাটা হতে হতে এদিকে বিছানাপত্রগুলো পেতে নিই। আয়ুষকে বললাম বাবা একটু নাম, রান্না করতে করতে যদি এদিকটা না করি তাহলে আমার পুরো লেট হয়ে যাবে, পুজো দিতেও লেট হবে, সব কিছু কাজে লেট হয়ে যাবে। সকালবেলা করে বুকিং থাকে, তো সেই জন্য একটু সমস্যাই হয়। আর অনেকগুলো বুকিং একসাথে থাকলে সত্যি ভীষণ, মানে দুজনে একসাথে পেরে উঠি না, মানে ও একা পেরে ওঠে না, তখন আমাকে হাত লাগাতে হয়, তার জন্য কিন্তু আমার সকালের কাজে অনেকটাই লেট হয়ে যায়। তো চলো, এদিকে তার জন্য ভাবলাম বিছানাপত্রগুলো পেতেই নেই। তো পেতে টেতে নিয়ে তারপরে কাজ করবো। আজকে বিছানাটা আমি একটু উল্টা করে পেতেছি, মানে চাদর উল্টা করে পাতিনি, মানে এই যে লম্বার দিকটা দিয়েছি পাথাল্লার দিকে, পাথাল্লার দিকটা লম্বার দিকে দিয়েছি, তাই ছোট হয়ে যাচ্ছে, টেনে টেনে করছি, আবার নামাবো। থাক বাবা, ওইদিকে আলু ভাজা পুড়ে যাবে, কে দেখবে বলো, তবু বেডশিটটা বড় বলে কভার করে নিয়েছে সম্পূর্ণটা। কি কি এনেছিলাম তোমাদের তো দেখাতে ভুলে গেছি, যাই হোক আজকে দেখানোর চেষ্টা করবো। এনে তো আমি বিছানা এনে রেখেছি, আয়ুষ আবার গুছিয়েও ফেলেছে। তো এই যে আমপান্না এনেছিলাম, দেখো এই যে এটা, মানুষ তো বানিয়ে খায়, এখন যেহেতু কাঁচা আমের সিজন নেই, তো আমরা মানে কাঁচা আমের যেহেতু সিজন নেই এখন, তো কি করবো, আমরা কিনে নিয়ে এসেছি, সেই লাগে খাইতে। এত গাঢ়, এটা তো জল দিয়ে খেতে হয় না। হয়ে গেছে আমার, এবারের দিকে সবাইকে একটু শরবত করে দিই। তো ওইদিকে দাদাভাইরা কাজ করছিল, ওই বাইরে বালিগুলো মানে নিয়ে আসছিল, আমার এত খারাপ লাগছিল দেখে যে এই গরমে কি করে মানুষ পারে এত কাজ করতে, এত পরিশ্রম করতে। তাই ভাবলাম এই সময় যদি একটু কিছু ঠান্ডা ঠান্ডা বানিয়ে দেওয়া যায় বেশ ভালো লাগবে। আজকে যদি আমিও এই রোদে কাজ করতাম, কেউ যদি আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু এনে দিত, আমারও ভালো লাগতো, ব্যাপারটা ফিল করলাম আমি। তারপর ভাবলাম না, চলো ওদের জন্য কিছু ঠান্ডার কিছু বানাই। তো এই যে কালকে আমপান্না নিয়ে এসেছি, এটাই দাদাভাইকে দিয়ে আসবেও। তো ওইদিকে আর দাদাভাইয়ের সাথে আরও অনেকেই কাজ করছিল, পরে সবাইকেই বানিয়ে দিয়েছি। তো চলো আমিও একটুখানি খেয়ে
খেয়ে দিয়ে চলে আসলাম এই ঘরটাতে। কীর্তনের পরে এই ঘরটা সেরকম একটা পরিষ্কার করেনি, তবু আয়ুষের বাবা যতটুকু পেরেছে করেছিল, ঝাড় দিয়ে ঠিয়ে। তা আমি করিনি, মানে আমি না করলে আমার কেন যেন পরিষ্কার মনেই হয় না। তো তারপর ভাবলাম চলো আমি নিজে হাতেই পরিষ্কার করি। আর আজকে সকাল সকাল ঘরটা ঝাড় দেওয়া হয়নি বলে বাসি ঘরেই ও বুকিং স্টার্ট করে দিয়েছে। তো ভাবলাম না আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। ওকে প্রত্যেক দিন বলি যখন মানে প্রত্যেক দিন বুকিং করার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে একটু জলের ছিটা দিয়ে নেবে। আমি তো ওইদিকে কাজে ব্যস্ত থাকি, আর ও ছেলে মানুষ না, এসব নিয়মও মানে না, ভুলেও যায়। তো যাকগে চলো আমি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আর সম্পূর্ণটা দিতে পারলাম না, ওই সাইড থেকে নিয়ে গিয়ে আমিও রেখে দেবো আর কি। তারপরে ওর সাথে আমিও একটুখানি বুকিং করে আমি বেরিয়ে পড়বো, আমার বাইরে অনেক কাজ আছে আজকে। বন্ধুরা বুকিং আমাদের চলছে, জানি না কখন ভাত খাবো, কখন ঘর দুয়ার গোছাবো। তো ওইদিকে একটা দিদিভাই আর একটা আন্টি নিল একদম একবারে 10 পিস নাইটি, ওখানে আছে। তো চলো নাইটিগুলো বুক হোক, আমি ভিডিওটা পোস্ট করে ভাত খাবো এখন। আর আয়ুষকে ডাকবো, এখনও অনেক কাজ আছে, এক গাদা বাসন পড়ে আছে, স্নান আছে, পুজো আছে, ঘর গোছাবো, ঘর মুছবো। ইস জানি না কখন কাজ শেষ হবে। এই রিসেন্ট আমাদের কল থেকে খুব আয়রন বার হচ্ছে, তাই আয়ুষের পক্ষে যেটা একদমই ভালো না, কারণ আয়ুষের শরীরে অলরেডি প্রচুর পরিমাণে আয়রন। তো সেই জন্য আমরা চাই না ও যাতে একটা ভালো মানে জলটা যাতে একটু ভালোভাবে খেতে পারে। তো সেই জন্য আয়ুষের বাবা আয়ুষের জন্য নিয়ে এসেছে, ওই পার্সেল ডেলিভারি করতে গেছিলো, মানে পৌঁছে দিতে গেছিলো। তো ওখান থেকেই মানে মাথামা থেকে আয়ুষের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। চলো তোমাদের দেখাই। এই জিনিসটাতে অনেক রকম হিস্ট্রি আছে জানো তো। ছোটোবেলার থেকে প্রত্যেকের ঘরে এই জিনিসটা দেখতাম, আমার এত ভালো লাগতো। এই ওয়াটার পিউরিফায়ার যেটা থাকে না, সেটা অ্যাকোয়াগার্ডের। তো যাই হোক আমার খুব, তবে আমি যেটা মানুষের ঘরে দেখেছি সেটা আয়নার গ্লাসের মতো, গ্লাস বলবো না, ওই প্লাস্টিকের মতো ছিল, মানে জলটা দেখা যেত। আর আয়ুষের বাবা যেটা এনেছে সেটা জল দেখা যায় না নর্মালি এমনি। তো এই জিনিসটা আমি সবার ঘরে দেখতাম আর ভাবতাম বাপরে এগুলো না বড় লোকদের বাড়িতেই থাকে হয়তো। তো মানে এই জিনিসগুলো আমি খুব মানে ইয়ে লাগতো আর কি। যাই হোক আজকে যে আমার ঘরে চলে আসবে আমি সত্যিই ভাবিনি, আর আমি জানতামও না যে এই সুন্দর জিনিসটা আয়ুষের বাবা নিয়ে আসবে। কারণ দেখছে কল দিয়ে প্রচুর পরিমাণে আয়রন বার হচ্ছে, তাই এই জিনিসটা নিয়ে এসেছে আর কি। তো বেশ ভালোই হলো, সংসারের একটা জিনিসও হলো, তার সাথে আয়ুষ বাবার জন্য অনেকটা, ওর জন্যই আরও ভালো হয়েছে। তো চলো, কল থেকে আয়রন বাড়লে তো খুব সমস্যা, আমাদের পক্ষেও খারাপ, আয়ুষের পক্ষেও খারাপ। তো আমরা সবাই এটাতে জল খেতে পারবো এখন। তো জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর কালারটা হচ্ছে কালো কালার। ওইদিকে আয়ুষের বাবা আমাকে বারবার ডেকেই চলেছে, এইদিকে একটু আসো না, এই কালারটা দেখে যাও না, এটা ঠিক নাকি ওটা ঠিক নাকি। আমি বলি আমি আজকে পারবো না, তুমি কালার শিখে নাও, আমার এদিকে অনেক কাজ আছে, আমি সন্ধেবেলা বসবো। তো এক একটা জিনিস জেনেও আমাকে কনফার্ম করার জন্য মানে ও মানে কনফিউজ হয়ে যায় আর কি, এটা কি এটা নাকি। তারপরে শেষে আমাকে দেখায় অবশ্য প্যাকেটিং করার পর যে এই দেখো কালারগুলো ঠিক আছে নাকি। তো আমি চেক করে নিই, অবশ্যই চেক করেই পাঠাই। আর কিন্তু কাজের সময় ওর সামনে যদি বসে থাকে ওর বোধহয় ভালো লাগে না কি, ও শুধু ডাকতেই থাকবে আমাকে যে এইটা দেখে যাও সেটা দেখে যাও। এখন কাজ ছেড়ে তো ওর সামনে বসে থাকা যায় না, আমার তো অঢেল কাজ যাকে বলে। আমি বলি তোমার কাজ তুমি করো, আমার ব্লগিং করতে হবে, আমার কাজ আমি করি, দুজনের কাজ দুজনে মিলে করি আর কি। তো যাকগে চলো, ওর সাথেই গল্প করছিলাম, মানে এইখানে কাজ করছি আর গল্প করছি। তো চলো এবারে বারান্দাটা মুছে নিয়ে আমি স্নান টান করে পুজো দিয়ে পরে তাড়াতাড়ি করে ভাত ঠাত খেয়ে নেবো আর কি। তো আগে ভাবলাম এই কাজগুলো সেরে নিই। এই কাজের ফাঁকে আমি আয়ুষকে স্নান টান করিয়ে দিয়ে ওইদিকে আবার আয়ুষকে ভাতও খাইয়ে দিয়েছি। আয়ুষ ঘরে বসে আছে আর অপেক্ষা করছে কখন 4টা বাজবে আর কখন টিউশনে যাবে। আর আমার হঠাৎ করে খুব জল পিপাসা পেয়েছে, তাই ফ্রিজে জল দিয়েছি। আমি ভাবলাম চলো একটু ফ্রিজের জল খেয়ে নিই। আর এইদিকে এত রোদ পড়েছে, সমস্ত বস্তা টস্তা যা আছে সব শুকিয়ে গেছে, মানে বেশিক্ষণ লাগলোই না। এইদিকে সমস্ত কাজ তো শেষ। তো এক গামলা কাপড় ছিল, কিন্তু এক গামলা না, অল্প কিছুই কাপড় ছিল। তো আমি ভাবলাম সার্ফ নেই, কাপড়গুলো ধুবো কীভাবে। তারপর ভাবলাম চলো একটু সার্ফের ডিব্বার মধ্যে গায়ে গায়ে লেগে আছে, ওটাই জল দিয়ে ধুয়ে নিই। এগুলো আবার রেখে দিলে দেখো বৃষ্টির তো কোনো ঠিক নেই, আজকে রোদ আছে কাল আবার বৃষ্টিও থাকতে পারে, তো এগুলো বেকার জমে যাবে বৃষ্টি থাকলে। তো ভাবলাম একটুখানি সার্ফের জল ওই ডিব্বার মধ্যে নিয়ে ধুয়ে ফেলি। নোংরা কাপড় নয় এগুলো, ওই ছাড়া কাপড়। তো একটুখানি সার্ফের জল ভিজিয়ে হালকা একটুখানি খুঁচে নিলাম আর কি। আর এইদিকে আমার শ্বশুরমশাই দেখো উঠোনে কী সুন্দর একটা টাট টাঙিয়ে দিয়েছে যাতে করে বাইরে যেতে না হয়। আসলে এই কাদা বৃষ্টির দিনে বাইরে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, পুরো কাদা হয়ে যায় পেছন দিকটা, আর কাপড় মেলারও খুব কষ্ট হয়ে যায়। তাই এখানে লম্বা করে পুরো উঠোন জুড়ে একটা টাট টাঙিয়ে দিয়েছে। আর উঠোনটা এখন কি পরিষ্কার লাগে তাই না বলো, পুরো জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই পাশে সব একদম পরিষ্কার একদম। তো খুব ভালো লাগে, উঠোনটা এখন বেশ বড়ও হয়েছে। তো চলো কাপড় চোপড় মেলে এখন স্নান করবো তাড়াতাড়ি। কাপড়গুলো মেলবো না, যে কালকে ধোবো, সার্ফ নেই, তো ভাবলাম চলো কৌটাটা ধুয়েই আজকে কাপড়গুলো ধুই।
তো এই যে কটা কাপড় ধুয়েছিলাম কালকে, এই চুড়িদারটা পরাতে অনেকে বুকিং করেছিল, মানে বুকিংয়ের জন্য বলেছিল, কিন্তু আমার কাছে আর এক পিসই আছে, এটা আছে আর একটা সাইজ আছে আর কি। কাজ কি আর শেষ হয় বলো, ভেবেছি উঠোনটা ঝাড় দেবো কি না, ঝাড়ুটাও এত ছোট হয়ে গেছে, ঝাড়ু আনিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো, তো কোথায় আর হলো। ভাবলাম চলো এই যে ঘরের যে ঝাড়ুটা আছে, মানে যেটা বাইরে থাকে আর কি, প্লাস্টিকের ঝাড়ুটা, এটা দিয়েই উঠোনটা ঝাড় দিয়ে নিই। সমস্ত কিছু পরিষ্কার না করে স্নান করলে মনে হয় যেন কি যেন করিনি, তাই ভাবলাম না, এই উঠোন ঝাড়ুটাই যখন বাকি আছে ঝাড়টা দিয়েই তবে স্নান করি। তবে আর বাইরে নিয়ে যাব না, আমি ঘেমে একদম শেষ অবস্থা, ওই এক সাইডে জমা রেখে দেবো। টান করে পুজো দেওয়া কমপ্লিট করলাম। তো চলো, আজকে প্রচুর ফুল পেয়েছি, তাই দেখো একদম ভরভরাট আসন। ঠাকুরের লাইটটা জ্বলিয়ে দিই, ভালো লাগে, ভরভরাট আসন, একদম প্রচুর ফুল পেয়েছি। হচ্ছে আমার মুখের চোখের অবস্থা, একদম ঘেমে পুরো শেষ হয়ে গেছি। তো চলো এবার একটু ফ্যানের নিচে বসবো। তো এইদিকে এবার একটু শোয়ার আগে ভাবলাম এইদিকে রান্নাঘরের জানলাটা লাগিয়ে দিয়ে নিই, না হলে আবার বিড়ালে এসে তরকারি ফেলে দেবে। আয়ুষ সব বাজার করেছে, আমি তো গেছি মাশরুম আনতে, ও বলে কি আমি এইটা নিব সেইটা নিব, সব একটা একটা করে নিজেই নিছে। আবার ব্যাগ উবায় দেখে আর পারে না, এটা সেবাই। হ্যাঁ, ব্যাগ উবাইতে পারে না, বুঝছো, কয় তো ভারী হয়ে গেছে অনেক। আমি তুমি তো নিতেই আসো, আমি তো না করতেছি না, ওই এইটা নেয় সেটা নেয়। কালকে যেগুলো বাজারে এনেছিলাম, ওই সেওই এনেছিলাম, চাউমিন এনেছিলাম, পাস্তা এনেছিলাম, সস এনেছিলাম, আর একটা সুগার ফ্রি এনেছিলাম। এই হচ্ছে বাজার আর কি। তো এখন আয়ুষের পাপা নাকি টিফিন বানাবে, তো তাই বার করছে আর কি। শেষ করবে না, কাজটা সেরে ফেসবুকে এডিট করছিলাম, এডিট করতে করতে দেখো আজকে আবার ফেসবুকে ভিডিও ছাড়া হলো না। রাতে ছাড়লে ভিউজ হয় না ফেসবুকে। লাইটার আনি নাই আমি, ওই এমনি নর্মাল লাইটার, ওই সবুজ ঝুড়িটার উপর দেখো। তো এমন ঘুমিয়েছি, এখন বাজে 7টা, আমি ঘড়ির কাঁটা দেখেই ঘুমিয়েছি, তখন বাজে 5টা, এখন বাজে 7টা, 7:30 বাজে। আমি 7টার দিকে উঠেছি, এই ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, 7টার দিকে উঠেছি। আগে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, এখন আবার বুকিং করি। তো ওকে বললাম যে চাউমিন বানাবো না পাস্তা বানাবো, ওকে খেতে ইচ্ছে করছে, অনেকক্ষণে ভাত খেয়েছি বোধহয়। তো ও বলে যে পাস্তা ওই বানাবে বলে। আমি প্রথমে বলে আমি বানাবো, বলে ও বানাবে। তো ঠিক আছে, ও বানাক, আমি তাহলে ওই বুকিংগুলো নেই। তো দেখো অনেক দিন পর চাউমিন, আমাদের বাড়িতে সচরাচর চাউমিন তো হয়ই না, তোমরা জানো। তো আজকে ভাবলাম চলো চাউমিনই খাওয়া যাক। আর ওইদিকে আমি একটু দুধ বসিয়েছি, আমি একটু কফি খাবো। ঘুম থেকে উঠে কেমন যেন মানে চা খাইনি না সারাদিন, খুব নেশা লাগছে আর কি। তো আমি চলে গেছি কাপড়ের ঘরে, আর এইদিকে আয়ুষের বাবা আর আয়ুষ দেখো দুই বাপ বেটা মিলে কি করছে। আয়ুষ বানানো দেখছে বোধহয়, আর আয়ুষের বাবা সুন্দর করে চাউমিনটা বানাচ্ছে। তো দেখছে চাউমিনটা সিদ্ধ হয়েছে কি না। আর এইদিকে এবার চাউমিনটাকে ঢেলে দিচ্ছে। চাউমিনটা যে এত ভালো হয়েছে, ও যে এত ভালো বানায় চাউমিন, সত্যি মানে কি বলবো। আবার একটু ঠান্ডা জলও ঢেলে দিচ্ছে। আমি চাউমিন বানালে লেগে যায়, আর ও বানিয়েছে একদম দোকানের মতো ঝরঝরে। আর এইদিকে দেখো ও পেঁয়াজ কাটছে, একদম দোকানে যেরকম করে পেঁয়াজ কাটে, ও এইসব জিনিস খুব ভালো পারে। তো আমাদের মেমোরি ফুল হয়ে যাওয়াতে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না তোমাদের। বন্ধুরা এই যে দেখো আমাদের বানিয়ে দিল চাউমিন, কি সুন্দর বানিয়েছে, ঝরঝরা হয়েছে। কেমন হয়েছে রে খাইতে? তাই আমি বলছিলাম যে বাড়িতে বানালে অনেক সময় গাদা হয়। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। খাইলাম, নাইটি দেখাচ্ছিল, তাই ভাবলাম চলো একটু নাইটিগুলো দেখি। নাইটি দেখতে আবার খাবারও দেখে দিল। সবাই মিলে চাউমিন খাচ্ছে, ওই ঘরে বিবান, আয়ুষের পাপা খাচ্ছে, আর আমরা এখানে যে। দারুণ হয়েছে খেতে চাউমিনটা। আর এখানে বুকিং চলছিল, আমাদের বুকিং হয়েছে। দিদি ভাই এই নাইটিটা নিয়েছে, নাইটি দিলাম, একটা দিয়ে দিল। হ্যাঁ ওইটা কই আমি নিয়েছি, তো এইটা নিয়েছি। আমি এখান থেকে নিয়েছি। হ্যাঁ বলতে হবে না। এটা ওর পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাকে দেখেছে কুচি গলা, আর দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, অনেক বড়, সচরাচর নাইটির পিছনটা তো বড় হয় না। এই গরমে পিছনটা দেখে আমার ওই থেকে দেখছে, ভাবছি যে আমারও তাহলে ওরকম। কালকে আমি লাইভ করছি যখন এই নাইটিটার, কেউ বুঝতে পারে নাই বুকিং নাই, মানে এটারই বুকিং নেই, বাদ বাকি সব বুকিং হয়েছে। এবার কালকে যখন রাত্রিবেলা আমি যখন ওটা পরে যখন আসলাম, এবার সব আমার ওইটা ধরেই পাঠাচ্ছে, এটার মতো দাও, মানে ওটা পরার পর বোঝা যায়। এটা কিন্তু তুই এমনি দেখবি বোঝা যাবে না, তুই যখন পরবি না তোকে এত ভালো লাগবে দেখে, তুই আর পরিষ্কার আছিস, সব নাইটি তোকে ভালো লাগবে, সবই ভালো লাগবে দেখতে। আবার চলে যাবে রাত্রিবেলা, পুরো বুকিং হলো। আর দেখো রাত বাজে এখন 11:15,
আর উঠোনে এত পাতা পড়েছে আজকে, বোধহয় তুফান একটু হাওয়া বোধহয় দিয়েছিল এই গাছের পাতাগুলো। গেটটা দিয়ে দিই। এটা আপাতত গেট বানানো হয়নি, এটাই গেট। তুমি চোখ বন্ধ দেখি। কে আর্ট করতে বলছো তোমাকে? জেপ্পা দেখি। বাহ কি সুন্দর গাছ! এখনই করলে? এটা এখনই করলা? ও এটা বট গাছ। আর এটা বাড়ি, আর এটা মেঘ, পাখি উঠতেছে সবুজ কালার, আর এটা পুকুরে মাছ। বাহ! আর এটা মাছের দোকান। এ সর্বনাশ, খুব সুন্দর খুব সুন্দর। পাপাকে দেখায় আসো, যাও যাও যাও। বলো জেপ্পা যে বলছে আমাকে আর্ট করতে। বন্ধুরা সারাদিনে এই বসলাম 11টা বাজে, না দুপুরবেলা 2 ঘন্টা ঘুমিয়েছি। 2 ঘন্টা ঘুম মানে দুপুরের ঘুম মানে তো বুঝতেই পারো, এই মনে হয় কেউ ডাকছে, এই মনে হয় কিছু একটা পড়ছে, এই একবার আয়ুষ আসছে, এই আয়ুষের পাপা উঠছে, মানে দুপুরের ঘুম ওটা ঘুম হয় না। এই চোখ খুলে দেখি, এই স্বপ্ন পাই না, মানে সত্যিকারেরই সব মানে জেগে যায় আর কি, একটা কিছু শব্দতেই জেগে যাচ্ছি। এই দেখছি এই বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই বাবা কাপড় তুলতে হবে, মানে এত রকম ঝামেলা থাকে দুপুরে ঘুমোলে। তো আজকে দুপুরের ঘুমটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘুমায়নি, ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কাজে লেগেছি। এই যে এখন বসলাম, এখন আবার ঘরদুয়ার ঝাড় দিলাম, বিছানাপত্র ঝাড় দিলাম, এখন আমি একটু স্নান করবো, খুব গরম লাগছে, তারপরে দেবো ভাত। তো আজকে প্রচুর বুকিং ছিল সকালবেলা, তারপরে সকালবেলাটা ও করেছে, বিকেলবেলাটা আমি আরও দুজনে মিলেই করলাম, কারণ বিকেলবেলাটা তার ব্লগিং করি না, বিকেলবেলা আর কি করব। তবে এডিট ছিল প্রচুর, কিন্তু এডিট আর হলো না। যাই হোক, এখন বসবো এডিটে, ভাত টাত খেয়ে দিয়ে তারপরে এডিটে বসবো। ফেসবুকের এডিট আছে, ইনস্টাগ্রামের এডিট আছে, তারপরে শর্টস চ্যানেলের এডিট আছে, এসব এডিট আছে। এডিট করে তোমরা অনেকেই ভাবো দিদিভাই কি করে, তাই না? মেন ব্লগের এডিট কালকে করি। মেন ব্লগের এডিট রাতেরবেলা করি না কেন? মেন ব্লগের এডিট 1 থেকে 1.5 ঘন্টা লাগে, আর সেই 1-1.5 ঘন্টা সময় আমার হয় না, কারণ বাকি যে এডিটগুলো করি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর এডিট করতে করতেই আমার 1টা-2টো বেজে যায় রাত। তো সেই জন্য আমি আর এগুলোর মেন ব্লগের এডিট করে, মেন ব্লগের এডিট করলে তাহলে গোটা রাতটা পার হয়ে যাবে, ঘুমাবো কখন? তো সেই জন্য এখন আর করি না, এখন শুধু এই 3টের এডিট করব খাওয়া দাওয়ার পর, এখন নয়। তো আজকে একটা দিদিভাই বলবো না আন্টি বলবো, নয়ডা থেকে, মানে দিল্লির নয়ডা মনে হয়, তো সেখান থেকে 10টা নাইটি পুরোপুরি বুক করলো, মানে এই প্রথম একসাথে 10টা নাইটি কোথাও যাচ্ছে, কিনলো আর কি, খুব ভাল লাগছে। তারপরে তো প্রচুর নাইটি, যে কোনো নাইটি বুক হয় 4টা 5টা 6টা, মানে 1টা 2টো তো হয়ই না, 4টা 5টা 6টা এরকম করে বুক হয়। তোমাদের ভালোবাসা আশীর্বাদের লাইভে না দেখানো নাইটিগুলোই বুক হয়ে যায়, লাইভে দেখানোগুলো তো বুক হয়ই, তার সাথে আরও চাই, বলে তুমি যেগুলো লাইভে দেখাওনি সেগুলো দেখাও, তখন ওগুলো বের করে দেখাই। তো চলো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভাগ্যিস একসময় হয়তো বুদ্ধি করে এই ব্যবসাটাতে নেমেছিলাম। আমি জানি না আমি কতদিন চালাতে পারবো, কারণ শরীরের ওপর সবটা, তবুও চেষ্টা করব, যতদিন শরীর আছে মন আছে চালিয়ে যাব, ঠিক আছে? বা কত দেখো, একটা ব্যবসা সবার প্রত্যেক দিন একই যাবে তা কিন্তু নয়, তাই না? আজকে আছে ভালো, কালকে নাও থাকতে পারে, আবার হয়তো কোনো এক সময় ভালো হলো। তো এই মিলিয়ে আর কি সব কিছু, বুঝতেই পারছো। তো চলো এখন সবাই মিলে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে খাওয়া দাওয়া তোমাদের দেখায়নি, দেখো তো ওগুলোই রান্না করেছি। চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ব্লগ দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টা।